রাজ্যে এই মুহূর্তে সবথেকে বড় বিনিয়োগ প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে এবার বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। সৌজন্যে সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনীর এই প্রস্তাবিত প্রকল্পে জিন্দালদের 35,000 কোটি টাকা বিনিয়োগ করার কথা। তা পুরোপুরি বাস্তবায়িত হলে 1 কোটি টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইস্পাত প্রকল্প তৈরি হবে। 300 মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে প্রথম পর্যায়ে বিনিয়োগ হবে 20,000 কোটি টাকা। প্রথম পর্যায়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা 30 লক্ষ টন। ধাপে ধাপে তা বেড়ে 1 কোটি টনে পরিণত হবে। প্রকল্পের কাজও চলছে। এই পরিস্থিতিতেই প্রকল্পের ভবিষ্যৎ ঘিরে প্রশ্নচিহ্ন তৈরি হলো। রবিবার জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই দাবি করে প্রকল্প আপাতত স্থগিত। পিটিআইয়ের দাবি, সজ্জন জিন্দাল তাদের জানিয়েছেন শালবনী প্রকল্প আপাতত স্থগিত। লৌহ আকরিকের যোগান নিশ্চিত হওয়ার আগে প্রকল্প নিয়ে আমরা খুব আশাবাদী নই। সজ্জন জিন্দালের এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। যদিও জেএসডব্লিউ বেঙ্গলের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বদীপ গুপ্তর দাবি, পিটিআইয়ে সজ্জন জিন্দালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। লৌহ আকরিক যোগানের বিষয়টি নিয়ে সমস্যা আছে ঠিকই, কিন্তু তার যোগান সুনিশ্চিত করতে সব রকমের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ইস্পাত প্রকল্প তৈরি করতে গেলে তার আগে যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হয়, শালবনীতে তার কাজ পুরোদমে চলছে। ইতিমধ্যেই প্রায় 600 কোটি টাকা ব্যয় সীমানা প্রাচীর, ইঞ্জিনিয়ার, কর্মী ও শ্রমিকদের বাসস্থান তৈরি করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য যে 3টি কয়লার ব্লক পাওয়া গিয়েছে, সেখানেও কাজ শুরু। লৌহ আকরিকের যোগান সুনিশ্চিত হলেই প্রকল্পের চূড়ান্ত পর্বের কাজ শুরু করতে কোনো অসুবিধে নেই। এদিকে এদিন সন্ধ্যায় এক বিবৃতি জারি করে জিন্দাল স্টিলের তরফে দাবি করা হয়, শালবনীতে জিন্দাল প্রকল্প চালুর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে আমরা আন্তরিকভাবে কাজ করছি। শালবনী ইস্পাত প্রকল্পের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নের সঙ্গী হতে চাই। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশা, কাজ চালিয়ে যাবে জিন্দাল গোষ্ঠী। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেছেন। আমি নিজে চিঠি লিখেছি, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কথা বলে এসছেন। এটা অনেকদিন ধরেই তারা এই ধরনের আলোচনা করছেন। সমস্যা আছে, কিন্তু সমস্যাকে তারা জয় করবেন এবং সরকার তাদের পাশে দাঁড়াবে। যেমন অন্য শিল্প প্রতিষ্ঠানের সমস্যা হলে পাশে দাঁড়ায়, এক্ষেত্রেও আমরা তাদের পাশে দাঁড়াবো। কর্ণাটক এবং গোয়ায় খনি কেলেঙ্কারির পর গোটা দেশেই বিভিন্ন ইস্পাত প্রকল্পে লৌহ আকরিকের যোগানে ভাটা পড়েছে। এই কারণেই জিন্দালদের বেল্লারি ইস্পাত প্রকল্পে বর্তমানে 60% উৎপাদন হচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে তাদের মহারাষ্ট্রের প্রকল্পেও। সমস্যা সমাধানে ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরু করেছে জিন্দাল গোষ্ঠী। একই সঙ্গে শালবনী প্রকল্পের জন্য ওড়িশা থেকে লৌহ আকরিক আনারও চেষ্টা চলছে। তবে এতে কাজ কতটা হবে তা অবশ্য সময়ই বলবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।